স্পেসিফিক কিছু টপিক যেগুলো তোমাদের পরীক্ষা আসে সেই টপিকগুলো তোমাদের পড়তে হবে। কোন কোন টপিকগুলো পড়বে সেটাও বলে দেবো। সঙ্গে তোমরা তোমাদের এই কয়েকদিন রিভিশন প্ল্যান কী হবে, তোমরা কী করে পড়াশোনা করবে, কোন কোন জায়গাগুলো ফোকাস করে পড়াশোনা করবে। যে ভুলটা তোমরা WBP-তে করেছো সেম ভুলটা এখানে করো না KP-তে, নাহলে কিন্তু WBP মতো এখানেও ঠকবে। ঠিক আছে, মানে কি তোমরা এখানে কেউ PhD করতে আসুন, যতটুকু প্রয়োজন ততটুকুই পড়ো, বাকিটা পড়ার দরকার নেই। ঠিক আছে, তোমাদের পরীক্ষা হলে 1 সেকেন্ড করে সময় বাঁচালে 100টা কোশ্চেনে 100 সেকেন্ড বাঁচালে প্রায় 2 মিনিটের কাছাকাছি সময় বাঁচে। 2 মিনিট মানে কি তোমার 3টা অঙ্ক প্লাস 3-4টা রিজনিং হয়ে যায়। ঠিক আছে, যদি তুমি শীতের টাইমটা ইউটিলাইজ করো, প্রত্যেকটা সেকেন্ড তোমার জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেকেন্ড ধরে পড়াশোনা করতে হবে এই সময়। ঠিক আছে, সঙ্গে তোমাদের সম্পূর্ণ কনস্টিটিউশনের নোটস দিয়ে দিয়েছি, সম্পূর্ণ ইতিহাসের নোটস দিয়ে দিয়েছি, ইতিহাস এবং জিকে নোটস, সম্পূর্ণ ভূগোল এবং বিজ্ঞান নোট এবং সম্পূর্ণ ম্যাথ নোট, সম্পূর্ণ রিজনিং নোট, মানে তোমাদের সমস্ত নোটস আমি অলরেডি দিয়ে দিয়েছি। ইউ আর হেয়ার টু ক্র্যাক দ্য এক্সাম, নট ডু এ PhD। তুমি এখানে PhD করতে আসোনি, তুমি একটা পরীক্ষা ক্র্যাক করতে এসো, অ্যাকর্ডিংলি পড়ো। PhD করার মধ্যে পড়াশোনা কোনো দরকার নাই, তোমাদের যতটুকু পড়তে হয় ততটুকু পড়ো, এক্সট্রা পড়ার দরকার নেই। আমি বারবার করে এই কথাটা বলি, এখনও বলছি, নেক্সট টাইমও বলবো। ঠিক আছে, অঙ্ক সিলেবাস সমুদ্র, তুমি যদি সমস্ত অঙ্ক করতে যাও সারা জীবনও চাকরি পাবে না। যদি তুমি বেছে বেছে পড়তে পারো, ওখান থেকে বেছে ধরে পড়তে পারো, 80% 90% টাইপ কভার করে নিতে পারো, তাহলে কিন্তু তুমি চাকরি পাবে। ঠিক আছে, তো সমুদ্রতে ঝাঁপানো করার দরকার নাই, নদী ঠিক আছে আমাদের জন্য, নদীতেই পড়াশোনা করবো আমরা। ঠিক আছে, নাম্বার সিস্টেম আর সরলীকরণ, সিম্পলিফিকেশন তো তোমাদের 4 থেকে 5টা প্রশ্ন, সহজ লেভেলের প্রশ্ন আসে। লসাগু গসাগু থেকে 1 থেকে 2টা প্রশ্ন, সহজ লেভেলের প্রশ্ন আসে। বর্গমূল ঘনমূল থেকে 1 থেকে 2টা প্রশ্ন, সহজ লেভেলের প্রশ্ন আসে। অনুপাত সমানুপাত থেকে 3 থেকে 4টা প্রশ্ন। সবার আগে তোমরা কি করবে, এই যে PDF-টা খুলবে, খুলে যেখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে সেই টপিকগুলো সবার আগে করবে। যে অনুপাত সমানুপাত আছে, ওকে, সমস্ত কিছু তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। তোমরা জাস্ট এগুলো ডাউনলোড করবে, প্রিন্ট করবে, পড়াশোনা করবে। এই 10টা দিন কিন্তু অন্য কোনো দিকে তাকানোর দরকার নেই। সেম ভুলটা করো না যে ভুলটা তোমরা কলকাতা পুলিশ কনস্টেবল বা WBP কনস্টেবল করেছো। এই কয়েকটা দিন ভালো করে পড়ো, একদম KP-কে ফুটে দাও, একদম ফুড়ে দাও। হাল্ক বলে না, যেমন হাল্ক, যে ফোড় দে না, ঠিক আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু এক্সামসোল। দেখো তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার মাত্র 10 দিন বাকি আছে। এই 10 দিন তোমরা কি করে পড়াশোনা করবে, তোমরা কি করে পড়াশোনা করে লাস্ট মোমেন্টে তোমরা একটা কুইক রিভিশন করে নিতে পারো সম্পূর্ণ সিলেবাসটাকে, কোন কোন টপিকগুলো পড়বে, কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন আসে। এখন তোমাদের কিন্তু পেছে পড়াশোনা করতে হবে, সম্পূর্ণ পড়লে হবে না, সমস্ত বই খুলে বসে করলে হবে না। যতটুকু পড়াশোনা করে নিয়েছো, এখন তোমাদের যতটুকু পড়ে নিয়েছো মাল্টিপল রিভিশন এবং তোমাদের স্পেসিফিক কিছু টপিক যেগুলো তোমাদের পরীক্ষা আসে সেই টপিকগুলো তোমাদের পড়তে হবে। কোন কোন টপিকগুলো পড়বে সেটাও বলে দেবো। সঙ্গে তোমাদের এই কয়েকদিন রিভিশন প্ল্যান কী হবে, তোমরা কী করে পড়াশোনা করবে, কোন কোন জায়গাগুলো ফোকাস করে পড়াশোনা করবে। যে ভুলটা তোমরা WBP-তে করেছো সেম ভুলটা এখানে করো না KP-তে, নাহলে কিন্তু WBP মতো এখানেও ঠকবে। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবে। তোমরা যারা চাইছো কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা পাস করতে হবে আমাকে। ঠিক আছে, সেম ভুলটা আরেকবার বলছি, সেম ভুলটা করো না যেটা WBP-তে করেছো। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা শুরু করি। সবার প্রথমে তোমাদের যদি আমি বলতে চাই, সবার প্রথমে বলবো, এই যে আমি তোমাদের এই স্লাইডটা যদি আসি, এখানে দেখো তোমাদের নিয়ে বলছি, সবার ফার্স্ট তোমাদের কী করতে হবে, ডোন্ট স্টার্ট নিউ টপিক। কোনো রকম নতুন টপিক এখন শুরু করবে না। যদি তোমাদের সিলেবাস কমপ্লিট নাও হয়ে থাকে, অল্প একটু বাকি থাকে, বা কোনো টপিক এখন লেফট ওভার থেকে থাকে, সেটাকে অন করে ছেড়ে দাও। যদি বড় টপিক হয়, ছোটো টপিক হলে একদিনে শেষ করার মতো হলে করে দাও, তাও 1 থেকে 2টো টপিক ধরতে পারো, আর এসে ধরবে না। ঠিক আছে, এটা কোনো নতুন কোনো টপিক ধরবে না, জাস্ট যেগুলো পড়ে নিয়েছো ওগুলোকে মাল্টিপল রিভিশন করো। ঠিক আছে, কুইক রিভিশন করতে হবে, যেটা বললাম তোমাদের একটু আগে। ক্যালকুলেশন ভাই, এটা তোমাদের মানে মাস্টার স্ট্রোক বলবো তোমাদের এটাকে আমি। যারা এটার উপর কাজ করবে না তাড়াতাড়ি ঠকবে। ক্যালকুলেশনে এটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, তোমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন, স্পিড অ্যান্ড অ্যাকুরেসি। তোমাদের দেখো WBP পরীক্ষা তোমরা যারা দিয়েছো তাড়াতাড়ি বুঝতে পেরেছে ক্যালকুলেশনের কতটা ইম্পর্টেন্স যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন। দেখো তোমাদের এখন আগের মতো পড়াশোনা করলে হবে না, তোমাদের এখন এক্সেপশনাল কিছু করতে হবে যদি পরীক্ষা পাস করতে চাও। তো পরীক্ষা পাস করতে হলে তোমাদের ক্যালকুলেশনে কাজ করতে হবে। এই জন্য তোমাদের আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি ক্যালকুলেশনের উপরে, তোমরা কী করে শর্টকাট যোগ বিয়োগ গুণ ভাগ করবে, শর্টকাট তোমার ডিজিটাল সাম কোথায় ইউজ করবে, ওখানে অ্যাপ্রক্সিমেশন কোথায় ইউজ করবে, কোথায় তোমরা ইউনিট কনসেপ্ট ইউজ করবে অঙ্কে। ঠিক আছে, কী করে তোমরা কোনো জিনিসকে শর্টকাটে স্কোয়ার করবে, শর্টকাটে কিউব কী করে সমস্ত কিছু তোমাদের আমি করিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা আমার ইউটিউবে প্লেলিস্টে দেখে নেবে, বা আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, বা পিন কমেন্টে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ঠিক আছে, এটা ভাই রামবান হবে তোমাদের পরীক্ষার জন্য। তোমরা যারা এই জায়গাটা ক্লিয়ার করবে না, বারবার করে বলছি, এই জায়গাটা ক্লিয়ার করবে না, ক্যালকুলেশন, স্পিড অ্যান্ড অ্যাকুরেসি, তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা ভালো পারফর্ম করতে পারবে না। দেখো তোমাদের পরীক্ষার সময় কম থাকে, কম সময়ের মধ্যে তোমাকে কিন্তু অনেক কিছু করে আসতে হয়। তো সবার প্রথমে তোমাকে কী করতে হবে, ক্যালকুলেশন, যেটা তোমাদের সময় বাঁচাবে। ঠিক আছে, এখন তোমাদের অঙ্ক, তোমরা যখন অঙ্ক শেখো বা রিজনিং যেমন করে শেখো সেমন করে সেম ওয়েতে কিন্তু তোমার পরীক্ষা হলে অ্যাপ্রোচ নিতে পারো না। তোমাদের এক্সাম হলে অ্যাপ্রোচ সম্পূর্ণ আলাদা হয়। এক্সাম হলে তোমাদের শর্টকাট নামিয়ে দিয়ে বা জাস্ট তোমাদের অ্যান্সারটা করে দিয়ে আসতে। দেখো তোমরা এখানে কেউ এক্সামিনারকে এরা দেখাতে যাবে না তুমি কোন ওয়েতে অঙ্কটা করেছো, তুমি জাস্ট অঙ্কটা সঠিক করেছো কিনা ভুল করেছো সেটা দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, তোমাদের একটা কথা বারবার বলি আমি ভাই, তোমরা এখানে কম্পিটিটিভ এক্সামিনেশন মানে কি, তোমরা এখানে কেউ PhD করতে আসুন, যতটুকু প্রয়োজন ততটুকুই পড়ো, বাকিটা পড়ার দরকার নেই। ঠিক আছে, বা একটা কথা আরেকবার বলি, যতটুকু প্রয়োজন ততটুকুই পড়ো, এক্সট্রা কিছু পড়ার দরকার নেই। এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য। ঠিক আছে, মক টেস্ট
এই লাস্ট 10 দিন তোমরা প্রত্যেকদিন একটা করে মক টেস্ট দেবে, তাও অফলাইন। অনলাইন মক টেস্ট দেওয়ার কোনো দরকার নেই, তাই এই জন্য তোমাদের আমি অনলাইন মক টেস্ট কন্ডাক্ট করাচ্ছি না। সব অফলাইন মক টেস্ট দেবে, কোনো একটা বই কিনে নেবে, স্ট্যান্ডার্ড বই কিনে নেবে, বই থেকে অফলাইন মক টেস্ট দেবে থ্রু ওএমআর। কারণ আমি কেন বলছি অফলাইনের কথা, কারণ তোমাদের পরীক্ষা অফলাইন হয়, ঠিক আছে। আর তোমাদের মধ্যে অনেকেই বলছিলে আমাকে WBP পরীক্ষা দেওয়ার পর, বলছিলে স্যার পরীক্ষার হলে সময় পাচ্ছিলাম না, গোল করতে সময় যাচ্ছিলো, তারপর হচ্ছে তোমাদের যে নাম রোল নাম্বার এগুলো লিখতে অসুবিধা হচ্ছিলো। তোমরা যদি এই লাস্ট 10 দিনে 10টা মক টেস্ট পর দিয়ে যাও অফলাইন থ্রু ওএমআর যদি কারো কাছে না থাকে আমাকে বলবে, আমি তোমাদের ওএমআর শিট দিয়ে দেবো, ঠিক আছে। তো সেটাতে প্র্যাকটিস করবে, সেই ওএমআর যদি প্র্যাকটিস করো তোমাদের অ্যাটলিস্ট পরীক্ষা হলে প্যালপিটেশন হবে না, পরীক্ষা হলে একটা টেনশন কাজ করবে না, অ্যাংজাইটি কাজ করবে না, ঠিক আছে। অ্যাটলিস্ট তুমি পরীক্ষা হলে এই গোল করাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো তোমাদের পরীক্ষা হলে 1 সেকেন্ড করে সময় বাঁচালে, 100টা কোশ্চেনে 100 সেকেন্ড বাঁচালে প্রায় 2 মিনিটের কাছাকাছি সময় বাঁচে। 2 মিনিট মানে কি তোমার 3টা অঙ্ক প্লাস 3-4টা রিজনিং হয়ে যায়, ঠিক আছে। যদি তুমি শীতের টাইমটা ইউটিলাইজ করো, প্রত্যেকটা সেকেন্ড তোমার জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেকেন্ড ধরে পড়াশোনা করতে হবে এই সময়, ঠিক আছে। আর পরীক্ষা হলে তো অবশ্যই আচ্ছা ম্যাক্সিমাম কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। দেখো তোমার ম্যাক্সিমাম কোশ্চেন প্র্যাকটিস বলতে তোমাদের প্রিভিয়াস ইয়ারটা করতে হবে। দেখো তোমরা প্রিভিয়াস ইয়ার বলতে শুধুমাত্র WBP না, শুধুমাত্র KP না, ওয়েস্ট বেঙ্গলের যতগুলো পরীক্ষা হয়েছে আজ অব্দি, WBP, KP, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBCS সমস্ত পরীক্ষার তোমার কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করতে হবে। আমি তোমাদের WBCS এর পিতে যতগুলো কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ার সমস্ত জিকে পার্টটা করাচ্ছি। অলরেডি তোমাদের আমি 2টো PDF দিয়ে দিয়েছি, সায়েন্সের পার্টটা, সায়েন্সের 2টা পার্ট, জীবনবিজ্ঞান যেখানে সবথেকে বেশি কোশ্চেন আছে বায়োলজি থেকে, আর হচ্ছে EVS মানে হচ্ছে পরিবেশ বিজ্ঞান পার্টটা, এগুলো তোমাদের WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। ইতিহাস থেকে তোমাদের বিগত বছরের প্রশ্ন দিয়ে দিয়েছি, এখান থেকে পড়ে নেবে WBCS এর সঙ্গে। তোমাদের সম্পূর্ণ কনস্টিটিউশনের নোটস দিয়ে দিয়েছি, সম্পূর্ণ ইতিহাসের নোটস দিয়ে দিয়েছি, ইতিহাস এবং জিকে নোটস, সম্পূর্ণ ভূগোল এবং বিজ্ঞান নোট, এবং সম্পূর্ণ ম্যাথ নোট, সম্পূর্ণ রিজনিং নোট, মানে তোমাদের সমস্ত নোটস আমি অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা যদি যারা আমার ব্যাচ নিয়েছো তারা আমাদের এই নোটসগুলো ফলো করবে, তোমরা যারা যেখান থেকে পড়েছো সেখানে ফলো করবে। আর যদি তোমরা মনে করো যে লাস্ট মোমেন্টটা তোমরা জাস্ট যতটুকু প্রয়োজন অতটুকু পড়ে যাবে, তো আমাদের অ্যাপ ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে, এক্সামস নোট অ্যাপ, অথবা অ্যাপ ডাউনলোডের লিঙ্ক মানে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিয়ে এই যে আমি নোটসগুলো দিয়েছি সমস্ত নোটস ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে লাস্ট 10 দিন একদম রিভিশন করবে অ্যাটলিস্ট একবার, ঠিক আছে। এবার তোমাদের আমি বলি কোন টপিকগুলো, কোন জায়গাগুলো তোমরা লাস্ট মোমেন্টে রিভিশন করবে। রিভিশন করার জন্য তোমাদের আমি একটা PDF দিয়েছিলাম, মানে লাস্ট 20 দিন বা 25 দিন আগে তোমাদের একটা PDF দিয়েছিলাম, কোন টপিকগুলো তোমরা পড়বে, কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন আছে। সেই PDFটা আমি আবারও তোমাদের টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেবো, টেলিগ্রাম গ্রুপে PDF ডাউনলোড করে দেবে, PDF ধরে পড়বে, ঠিক আছে। একবার তোমাদের PDFটা দেখিয়ে দিই, একদম সময় নষ্ট করবো না তোমাদের, জাস্ট একবার PDFটা তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। ওকে, একটা মিনিট, হ্যাঁ। এই PDFটা যদি এই PDFটা, ঠিক আছে, KP কনস্টেবলের ডিটেল এক্সাম প্যাটার্ন যেটা আমি তোমাদের বলেছিলাম, ঠিক আছে। আচ্ছা ওকে, এগুলো তোমাদের এখন দেখতে হবে না, তোমরা জাস্ট পয়েন্টটা চলে যাবে, সমস্ত কিছু তোমার PDF এর সমস্ত কিছু পেয়ে যাবে, তোমরা দেখে নেবে। আমি তোমাদের মেন টপিকে চলে আসি। দেখো যদি বলি আমি 2023 সেটা দেখার দরকার নেই, ঠিক আছে, মেন সেটা দেখার দরকার, তোমরা দেখে নেবে। জিকে পার্ট থেকে সব থেকে প্রশ্ন কোথা থেকে আসে, ইতিহাস থেকে, সহজ থেকে মাঝারি লেভেলের প্রশ্ন আসে, 5 থেকে 6টা কোশ্চেন আছে। ইতিহাস প্রাচীন যুগ, মানে ইতিহাস মানে আধুনিক মডার্ন কথা বলছি আমি। ইতিহাসে প্রাচীন এবং মধ্যযুগ মানে এনশিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল থেকে তোমাদের 2 থেকে 3টা প্রশ্ন আসে। কনস্টিটিউশন থেকে 4 থেকে 5টা প্রশ্ন, ভূগোল থেকে 4 থেকে 5টা প্রশ্ন। কোন জায়গা থেকে তোমাদের আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, এগুলোকে সব ব্রেকডাউন করে বলেছি কোন জায়গাগুলো থেকে পড়বে। লাস্ট 20 দিনের যে ভিডিওটা আমি বানিয়েছি ওই ভিডিওটা গিয়ে দেখবো, আমি তোমাদের প্রত্যেকটা টপিক ভেঙে বলেছি, ঠিক আছে। এমন করে তোমাদের আমি ম্যাথ নাম্বার সিস্টেম ও সরলীকরণ সিম্পলিফিকেশন তো তোমাদের 4 থেকে 5টা প্রশ্ন, সহজ লেভেলের প্রশ্ন আসে। লসাগু গসাগু থেকে 1 থেকে 2টা প্রশ্ন, সহজ লেভেলের প্রশ্ন আসে। বর্গমূল ঘনমূল থেকে 1 থেকে 2টা প্রশ্ন, সহজ লেভেলের প্রশ্ন আসে। অনুপাত সমানুপাত থেকে 3 থেকে 4টা প্রশ্ন। সবার আগে তোমরা কি করবে, এই যে PDFটা খুলবে, খুলে যেখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে সেই টপিকগুলো সবার আগে করবে। অনুপাত সমানুপাত আছে, নাম্বার সিস্টেম এবং সিম্পলিফিকেশন সরলীকরণ আছে, ঠিক আছে। এরপরে পার্সেন্টেজ, এটা ভাই মাদার চ্যাপ্টার, এটা তোমাদের ভালো করে করতেই হবে, কোনো তোমাদের অপশন নেই। আমি তোমাদের সম্পূর্ণ পার্সেন্টেজের একটা 5 ঘন্টার ক্লাস দিয়ে দিয়েছি, ইউটিউবে আপলোড করে দিয়েছি, সঙ্গে নোটসও দিয়ে দিয়েছি তোমাদের, ওগুলো পড়ে নাও, এনাফ পার্সেন্টেজ, ঠিক আছে। পার্সেন্টেজ করে নেবে। লাভ ক্ষতি থেকে 3 থেকে 4টা প্রশ্ন, এটা আগে করবে, এটাও আগে করবে। SICI করিয়ে দিয়েছি তোমাদের, এটাও করে নেবে। গড় থেকে তোমাদের তো গড়তে এমন করে হয় তোমাদের সমস্ত অঙ্ক খুব সোজা অঙ্ক থাকে, 2 থেকে 3টা গড় থেকে, এটা আগে করবে। মানে মোট কথা যেখান থেকে তোমাদের কোশ্চেন বেশি আসে সেখান থেকেই আগে করবে, যেগুলো থেকে কম কোশ্চেন সেগুলো পরে করবে, ঠিক আছে। ওকে, আর টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে 3 থেকে 4টা প্রশ্ন আসে, এটাও ইম্পর্টেন্ট, এটা ভালো করে করবে। টোটাল মোটামুটি 30টা কোশ্চেন, তার মধ্যে এগুলো সেগ্রিগেশন থাকলো। সবার ফার্স্ট তোমরা এই চ্যাপ্টারটা আগে করবে, ঠিক আছে। এটা করবে, এটা করবে, এমন করে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার পড়বে, ঠিক আছে। এটা হলো ম্যাথের পরে তোমার বাকি চ্যাপ্টারগুলোও আছে, সরি ম্যাথ চলে গেল। ম্যাথের পরে তোমাদের
রিজনিং থেকে তোমাদের সমস্ত কিছু বলা আছে, তোমরা পিডিএফ ডাউনলোড খুলবে, পিডিএফ খুলে ধরে 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 পড়বে, ঠিক আছে। আর একটা জিনিস তোমাদের আমি দিয়েছিলাম, যেটা হচ্ছে তোমাদের ডেইলি রুটিন, ডেইলি কখন পড়বে, কত ঘন্টা পড়বে, কী কী পড়বে, ঠিক আছে, এটাও তোমাদের আমি দিয়ে দিয়েছি পিডিএফ। অবশ্যই সেটা ডাউনলোড করবে, প্রিন্ট আউট করে নেবে। আর একটা ম্যানিফেস্টেশন দিয়েছে, সেটা তোমাদের পারলে আমি দেখিয়ে দেবো একবার, যদি থাকে একবার দেখিয়ে দিই, থাকতেও পারে মেবি। হ্যাঁ, এটাও আমি তোমাদের দিয়ে দিয়েছি। দেখো তোমাদের এটা ভাই তোমাদের রামবান জিনিস, এটা তোমাদের পড়তেই হবে প্রতিদিন। আমার শক্তিশালী ম্যানিফেস্টেশন, প্রত্যেকদিন সকালে উঠে তোমাকে এই কয়েকটা লাইন তোমরা নিজে নিজে পড়ে নেবে, দেখবে নিজে মনের মধ্যে একটা মোটিভেশন পাবে, নিজে মনের মধ্যে একটা জোর পাবে, একটা স্ট্রেংথ পাবে, ঠিক আছে। সেই স্ট্রেংথটা প্রত্যেকদিন কাজে লাগাবে। আমাদের যেমন পেটে খিদে লাগে, শরীরে খাবার দরকার, সেরকম ব্রেন ফুড দরকার। ব্রেনের ফুড কি? মোটিভেশন, ঠিক আছে। সেলফ মোটিভেশন সব থেকে বড় মোটিভেশন, সেটা আমি তোমাদের করাচ্ছি এখানে, ঠিক আছে। টাইম বলে দিচ্ছি তোমাদের, দেখা প্রত্যেকদিন 7টা থেকে 7:30টার মধ্যে তোমাদের ক্যালকুলেশন করতে হবে, আধা ঘন্টা। 7:30 থেকে 9টা পর্যন্ত অঙ্ক, তোমাদের এগুলো দেখে নেবে, এগুলো সময় নষ্ট করবো না। সব পিডিএফ আমি তোমাদের টেলিগ্রামে আপলোড করে দিয়েছি, সমস্ত পিডিএফ ডাউনলোড করে নেবে। সঙ্গে এখানে ওএমআর শিট দিয়ে দিয়েছি, ওএমআর শিট তোমরা এটাও প্রিন্ট করে নেবে, প্রিন্ট করে নিয়ে পরীক্ষা দেওয়া শুরু করবে, ঠিক আছে। সিম্পল ওএমআর শিট, ঠিক আছে। ওকে, সমস্ত কিছু তোমাদের এখানে দিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট এগুলো ডাউনলোড করবে, প্রিন্ট করবে, পড়াশোনা করবে। এই 10টা দিন কিন্তু অন্য কোনো দিকে তাকানোর দরকার নেই। সেম ভুলটা করো না যে ভুলটা তোমরা কলকাতা পুলিশ কনস্টেবল বা ডাব্লিউবিপি কনস্টেবল করেছো। ডাব্লিউবিপি কনস্টেবলে আমি তোমাদের অনেকবার বারবার করে বলেছিলাম যে তোমরা সবাই ক্যালকুলেশনে ফোকাস করো, শর্টকাট অ্যাপ্রোচে ফোকাস করো, তোমরা অপশন ধরে কী করে অঙ্ক করবে সেগুলোকে ফোকাস করো, অ্যাপ্রক্সিমেশন কোথায় করবে, কোথায় ডিজিটাল সাম ইউজ করবে, কোথায় ইউনিট ডিজিট ইউজ করবে, সেগুলো ইউজ করো, সেগুলো শেখো। তোমরা সেগুলো শেখোনি, পরীক্ষা হলে সবাই অঙ্কের জন্য নাম্বার কম পেয়ে গেছো, মানে এই ক্যালকুলেশন হওয়ার জন্য তোমরা সবাই নাম্বার কম পেয়ে গেছো, ঠিক আছে। তো এই জিনিসটা করো না, তোমাদের কেপিতে এই জিনিসটা করো না, এই সেম ভুলটা যেন না হয়, ঠিক আছে। আর তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে জয়েন হয়ে তোমরা কমপ্লিট ম্যাথ প্রিপারেশন নেবে, তোমাদের জন্য আমি 1 তারিখ থেকে, জানুয়ারি 1 তারিখ থেকে তোমাদের ম্যাথ ক্লাস শুরু হবে, ঠিক আছে। সেই ম্যাথ ক্লাসে আমি তোমাদের কমপ্লিট ম্যাথ, মানে ম্যাথ ফোবিয়া তোমাদের দূর করে দেবো, ধরে ধরে শেখাবো। 6 মাসের কোর্স হবে কমপ্লিট, এবং এই ব্যাচটা ভ্যালিডিটি থাকবে 1 বছর। তোমাদের আমি একবার পারলে দেখিয়ে দেবো, যদি থাকে। একটা মিনিট জাস্ট, এটা দিয়ে আছে, এই যে এটা। আমি সবসময় কি মনে করি ভাই, দেখো একটা কথা তোমাদের লিখে রেখেছি আমি, ইউ আর হেয়ার টু ক্র্যাক দ্য এক্সাম, নট ডু এ পিএইচডি। তুমি এখন পিএইচডি করতে আসোনি, তুমি একটা পরীক্ষা ক্র্যাক করতে এসো, অ্যাকর্ডিংলি পড়ো। পিএইচডি করার মধ্যে পড়াশোনা কোনো দরকার নেই, তোমাদের যতটুকু পড়তে হয় ততটুকু পড়ো, এক্সট্রা পড়ার দরকার নেই। আমি বারবার করে এই কথাটা বলি, এখনও বলছি, নেক্সট টাইমও বলবো, ঠিক আছে। অঙ্ক সিলেবাস সমুদ্র, তুমি যদি সমস্ত অঙ্ক করতে যাও সারা জীবনও চাকরি পাবে না। যদি তুমি বেছে বেছে পড়তে পারো, ওখান থেকে বেছে ধরে পড়তে পারো, 80% 90% টাইপ কভার করে নিতে পারো, তাহলে কিন্তু তুমি চাকরি পাবে, ঠিক আছে। তো সমুদ্রতে ঝাঁপানো কোনো দরকার নেই, নদী ঠিক আছে আমাদের জন্য, নদীতেই পড়াশোনা করবো আমরা, ঠিক আছে। ছোট সিলেবাস, আমরা সিলেবাসটাকে গুছিয়ে নেবো, ছোটো করে দেবো, করে দিয়ে সমস্ত ক্লাস করাবো। দেখো আমি তোমাদের অনেক টিচারকে দেখি ম্যাথ থেকে প্রায় মানে 150টা 200টা ক্লাস নিয়ে নেয়, মানে কোনো প্রয়োজন নেই তো ভাই, কোনো প্রয়োজন নেই। জাস্ট তোমাদের মাথার মধ্যে হেডেক দেবে, তোমাদের প্রেশার দেবে, তোমরা প্রেশার বিল করবে, মেন্টালি তোমরা এক্সস্টেড হয়ে যাবে, ভাববে যে আমি ম্যাথ করতেই পারবো না, আমি চাকরি কোনোদিনই পাবো না। দরকার নেই, আমি তোমাদের ম্যাক্সিমাম ম্যাথ থেকে তোমাদের কোশ্চেন দেবো, মিনিমাম তোমাদের সম্পূর্ণ অ্যারিথমেটিক, ঠিক আছে। অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স মিলে তোমাদের মোটামুটি 100 ঘন্টা ক্লাস হবে, ম্যাক্সিমাম 100 ঘন্টা, ঠিক আছে। এরপর আমি তোমাদের প্র্যাকটিসে ফোকাস করবো, আমি তোমাদের ম্যাক্সিমাম প্র্যাকটিস করাবো, শর্টকাট অ্যাপ্রোচ শেখাবো। আর তোমাদের থিওরি ক্লাস হবে প্রায় 100 ঘন্টা, মানে 70 থেকে 80টা ক্লাস, 70 থেকে পার টপিকে, পার মানে তোমার পার চ্যাপ্টারে ম্যাক্সিমাম 5 থেকে 6টা 7টা ক্লাস, ঠিক আছে। কিছু ছোটো চ্যাপ্টার, এগুলো 2-3টে ক্লাসও হয়ে যাবে। যেমন পার্সেন্টেজ চ্যাপ্টার, এখানে তোমাদের অনেকগুলো ক্লাস লাগবে, লাভ আর ক্ষতি এখানে অনেকগুলো ক্লাস লাগবে, টাইম অ্যান্ড ওয়ার্ক এখানে অনেকগুলো ক্লাস লাগবে, মেন সলিউশন এখানে অনেকগুলো ক্লাস লাগবে। এখানে তোমাদের বড় চ্যাপ্টার যেগুলো তোমাদের একটু বেশি ক্লাস লাগবে, কিছু চ্যাপ্টার থাকবে 1টা ক্লাস 2টা ক্লাস 3টে ক্লাসে কমপ্লিট, ঠিক আছে। সমস্ত টাইম আমরা কমপ্লিট করে ফেলবো, সমস্ত সিলেবাস আমাদের পড়ার দরকার নেই, যেগুলো আমাদের পরীক্ষায় আসে ততটুকুই পড়বো, এর বাইরে আমরা পড়বো না, ঠিক আছে। আমাদের এই সেম অ্যাপ্রোচ থাকবে। এই কোর্সে জয়েন করতে হলে তোমাদের আমাদের অ্যাপ ডাউনলোড করতে হবে, অ্যাপেই তোমরা সব ডিটেল পেয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের ক্লাস শুরু হচ্ছে 1 তারিখ থেকে, ঠিক আছে। আর কার কোনো সমস্যা থাকলে, কোশ্চেন থাকলে অবশ্যই এই নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করে দেবে, অথবা আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট দেখে নেবে, ওয়েবসাইটে সমস্ত কিছু ডিটেল পেয়ে যাবে, অ্যাপ থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে। আর আমরা কোনো রকম ফর্মুলা ইউজ করবো না, ঠিক আছে। নো ফর্মুলা, সে নো টু ফর্মুলা, শুধুমাত্র ফর্মুলা না, XYZ কিচ্ছু ধরবো না আমরা, X ধরে অঙ্ক করবো না, আমরা সমস্ত কনসেপ্টে করবো। কোনো রকম পেন পেপার ইউজ করার চেষ্টা কম করবো, 80% জায়গায় আমরা পেন পেপার ইউজ করবো, মেন্টালি করবো এখান থেকে। আমাদের পেন পেপার এখানেই ভগবান দিয়ে দিয়েছে, ওপরওয়ালা দিয়ে দিয়েছে, তাহলে আমরা আলাদা করে পেন পেপার ইউজ করবো না, যতটা কম করা যায় ততটাই করবো, ঠিক আছে। বোঝা গেল। আর এই তোমাদের ম্যাথ কোর্সটা করাবো, সেটা এমনটা না যে শুধুমাত্র WBPর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এই ম্যাথ কোর্সটা তোমাদের যারা CGL এক্সাম দেবে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে।
সিজিএল রেলওয়ে পরীক্ষা যারা দেবে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, ঠিক আছে। আমি তোমাদের এমন করেই করিয়ে দেবো। মোটামুটি তোমাদের দেখো, তোমরা যদি কেউ প্রিভিয়াস ইয়ার একটু ভালো করে ঘেটে দেখো, কয়েকটা টাইপ মোটামুটি পার্সেন্টেজ থেকে আমি তোমাদের যদি 30টার থেকে 40টা টাইপ করিয়ে দিই, 40টা টাইপ, ঠিক আছে, ওই 30 থেকে 40টা টাইপের মধ্যে তোমাদের কোশ্চেন ঘোরাঘুরি করে, ঠিক আছে। জাস্ট ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়, ক্যালকুলেশন ডেটা চেঞ্জ হয়, এগুলোই চেঞ্জ হয়। ম্যাথ তোমাদের নতুন করে কেউ বানায় না, ওগুলো ম্যাথে ঘুরিয়ে ফিরিয়ে আসে। আর তোমাদের আননেসেসারি অনেকগুলো ম্যাথ করানোর কোনো দরকার নেই। তো পার্সেন্টেজ থেকে শুধুমাত্র আমি তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন করাবো 100টা, ম্যাক্সিমাম 100টা কোশ্চেন করাবো, 100টা বেশি কোশ্চেন করাবো না, ঠিক আছে। এমন করে প্রত্যেকটা চ্যাপ্টার আমি ধরে করাবো এবং গুগল মিটে করাবো, সবাইকে প্রশ্ন করে করাবো। অবশ্যই আমাদের সাথে জয়েন করতে পারো, কয়েকদিনের মধ্যে তোমাদের কোর্সটা শুরু হয়ে যাবে। যদি ইন্টারেস্টে থাকো, যদি মনে হয় তোমরা ম্যাথ থেকে একটু ম্যাথ ফোবিয়া থেকে একটু দূরে যাবে, ম্যাথ ফোবিয়া মাথা থেকে বের করবে, অবশ্যই জয়েন করো। তোমাদের আমি ক্লাস শুরু করবো 1 তারিখ থেকে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এই কয়েকটা দিন ভালো করে পড়ো, একদম কেপিকে ফুটে দাও, একদম ফুড়ে দাও। হাল্ক বলে না, যেমন হাল্ক, যে ফোড় দে না, ঠিক আছে, ঠিক আছে। চলো সবাই ভালো করে থাকবে, ভালো করে পড়াশোনা করো। বেস্ট অফ লাক সবাইকে, গড ব্লেস ইউ অল।